বছরের শেষ আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৯৫% বিষয়ে দুই নেতা একমত হলেও মাত্র ৫% কারণে আটকে গেল যুদ্ধবিরতি চুক্তিটি। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকের পর সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়ে অগ্রগতির কথা তুলে ধরলেন দুই নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে চুক্তি। তবে ভূখণ্ড নিয়ে এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়েছে, সেটিও সাংবাদিকদের জানিয়ে দিলেন তিনি। আমরা ৯৫% বিষয়ে একমত হয়েছি। এভাবে শতাংশের হিসেবে বলা ঠিক না, তবে চুক্তির খুব কাছাকাছি আমরা। একটি দুটি জটিল ইস্যু রয়েছে। ভূখণ্ডের মীমাংসা হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। ৪ বছর ধরে চলা এই যুদ্ধের অবসান কিছুটা কঠিন হবেই, তবে আমি দ্রুতই এর সমাধান করব। জেলেনস্কির দাবি, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। ইউরোপীয় দেশগুলো এক্ষেত্রে বড় ভূমিকা নেবে, যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেবে। তবে ভূখণ্ড ছাড় দেওয়ার ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। আমরা যুদ্ধের ইতি টানতে মোটামুটি প্রতিটি বিষয়ে কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস দিয়েছেন। সামনে ইউরোপ ও নেটোর সাথে আলোচনার কথা রয়েছে। খুব দ্রুতই এই যুদ্ধের সমাধান হবে, এমনটি আমার বিশ্বাস। এদিকে রবিবার জেলেনস্কির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। তবে প্রেসিডেন্ট পুতিন সবসময় বলে আসছেন, যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হলে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এমনকি রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বাকি অংশেরও দখল চায় মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভূখণ্ডের বিনিময়ে শান্তি চান না। বিশ্লেষকদের মতে, রবিবারের বৈঠকে ভূখণ্ড বিনিময় হিসেব চুকাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি। আর এই সমস্যার সমাধান না হলে দ্রুত সময়ে চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলেই মত তাদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।